রোহিঙ্গা অনুপ্রবেশ, অবৈধ অস্ত্র এবং মারাত্মক মাদকের চোরাচালান রোধে প্রথমবারের মতো বাংলাদেশ সরকার দেশের ঝুঁকিপূর্ণ মিয়ানমার সীমান্তে 108 কিলোমিটার বিস্তৃত সীমান্ত জুড়ে কাঁটাতারে বেড়া ও সীমান্ত টহলের জন্য উন্নত রাস্তা নির্মাণ করতে যাচ্ছে। বাংলাদেশের ইতিহাসে এটি প্রথম সীমান্ত বেড়া নির্মাণ প্রকল্প। এই সিদ্ধান্তটি এমন এক সময় এসেছে যখন আরাকান আর্মি রাখাইন রাজ্যের বেশিরভাগ অংশ দখল করেছে, যা বাংলাদেশের দক্ষিণ পূর্ব সীমান্তের নিরাপত্তা ঝুঁকিপূর্ণ করে তুলেছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সম্প্রতি সংসদে বলেছেন, এই প্রকল্পের লক্ষ্য হল অবৈধ অনুপ্রবেশ রোধ করা এবং সীমান্ত নিরাপত্তা জোরদার করা। বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি প্রাথমিক পর্যায়ের জন্য প্রায় 108 কিলোমিটার উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করেছে, যদিও নিরাপত্তার কারণে সঠিক অবস্থানগুলো প্রকাশ করা হয়নি। নিরাপত্তা বিশ্লেষকরা বলেছেন, মিয়ানমার সীমান্তে মানব পাচার, মাদক চোরাচালান, অস্ত্র পাচার, রোহিঙ্গা অনুপ্রবেশ এবং অন্যান্য অবৈধ কর্মকাণ্ড জড়িত নেটওয়ার্কগুলোকে দমন করতে এই বেড়া ও রাস্তা নির্মাণ প্রকল্পটি বৃহত্তর নিরাপত্তা ব্যবস্থার পরিপূরক হিসেবে কাজ করবে। কাঁটাতারের বেড়া আর দুর্গম পাহাড়ি এলাকায় বিজিবির টহলের জন্য নির্মাণ করা আধুনিক সীমান্ত সড়কের পাশাপাশি 24 ঘন্টা নজরদারির জন্য যুক্ত হবে আধুনিক ড্রোন ও সিসিটিভি ক্যামেরা। এছাড়াও রাতের অন্ধকারে নজরদারি করতে ব্যবহার করা হবে থার্মাল ইমেজিং স্ক্যানার এবং লাইট ভিশন ডিভাইস। সুশীল সমাজ ও সাধারণ জনগণ সরকারের এই সিদ্ধান্তকে একটি গুরুত্বপূর্ণ ও সময় উপযোগী পদক্ষেপ হিসেবে আখ্যা দিয়েছেন, যা বাংলাদেশের জাতীয় নিরাপত্তার জন্য ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে ধারণা করা হচ্ছে।